অরিনার বর্ণমালা অভিযান। একটা ছোট্ট মেয়ে ছিল, নাম অরিনা। অরিনা খুবই কৌতূহলী এবং সবসময় নতুন কিছু শেখার জন্য উদগ্রীব থাকত। একদিন অরিনার মা তাকে একটি বর্ণমালা বই উপহার দিলেন। বইটি খুলতেই অরিনা অবাক হয়ে দেখল যে প্রতিটি বর্ণের পেছনে একটি মজার গল্প লুকিয়ে আছে। অতে অজগর। প্রথম পাতা খুলতেই অরিনা দেখল বড় অক্ষরে লেখা অ। সে দেখতে পেল একটি বড় অজগর তার সামনে এসে দাঁড়াল। অজগরটি ছিল শান্ত স্বভাবের এবং তার গা বেয়ে রং বেরঙের ফুল ফুটেছিল। অরিনা বলল, অতে অজগর। অজগরটি হাসল এবং বলল, তুমি আমার সাথে খেলতে চাও? অরিনা রাজি হয়ে তার সাথে মজা করে খেলল। আতে আম। এরপর অরিনা পাতাটি খুলল। সঙ্গে সঙ্গে সে নিজেকে একটি আম গাছের বাগানে দেখতে পেল। গাছে গাছে ঝুলছিল পাকা পাকা আম। অরিনা বলল, আতে আম। সে একটি আম পাড়ল এবং মিষ্টি রসালো আমটি খেতে শুরু করল। হঠাৎ একটি বানর এসে তার কাছ থেকে একটি আম চেয়ে নিল। অরিনা হেসে বলল, তোমার জন্য আছে বানর। বানরটি খুশি হয়ে আমটি খেতে শুরু করল। ইতে ইলিশ। তারপর সে পাতাটি খুলল এবং দেখল সে একটি নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। নদীতে অনেক ইলিশ মাছ খেলা করছে। অরিনা বলল, ইতে ইলিশ। সে একটি মাছ ধরে দেখল কেমন ঝলমলে তার শরীর। মাছগুলি নদীর জলে ঝাঁপিয়ে পড়ল এবং অরিনা মুগ্ধ হয়ে তাদের খেলা দেখতে লাগল। ইতে ঈগল। পাতাটি খুলতেই অরিনা দেখল একটি ঈগল পাখি তার সামনে এসে দাঁড়াল। ঈগলটি তার পাখা মেলে বলল, ইতে ঈগল। ঈগল তাকে বলল, এসো আমার সাথে উড়ে চলো। অরিনা ঈগলের পিঠে উঠে আকাশে উঠতে লাগল। তারা মেঘের মধ্যে দিয়ে উড়ে উড়ে চলে গেল, আর অরিনা সেই দৃশ্য দেখে অভিভূত হয়ে গেল। উতে উঠ। পাতায় অরিনা দেখতে পেল একটি উটের কাফেলা মরুভূমিতে চলছে। সে বলল, উতে উঠ। উটগুলো মরুভূমির বালি পেরিয়ে চলছিল। অরিনা তাদের সাথে হাঁটতে শুরু করল এবং উটের পিঠে চড়ে মজা করতে লাগল। মরুভূমির সূর্যাস্ত দেখে সে মুগ্ধ হল। উতে উষা। পাতায় সে দেখল একঝাঁক উষা পাখি। তারা সকলে মিলেমিশে সূর্যোদয় দেখছে। অরিনা বলল, উতে উষা। সে পাখিদের সাথে কথা বলল এবং জানতে পারল উষা পাখিরা কিভাবে দিন শুরু করে। সেই সুন্দর দৃশ্য দেখে অরিনা খুবই খুশি হল। ঋতে ঋষি। পাতায় অরিনা গেল এক ঋষির আশ্রমে। সেখানে অনেক ঔষধি গাছপালা আর ঋষি মন্ত্রপাঠ করছেন। অরিনা বলল, ঋতে ঋষি। ঋষি তাকে আশীর্বাদ দিলেন এবং বললেন, শেখার আগ্রহই তোমার প্রকৃত সম্পদ। তোমার জ্ঞান অর্জনের যাত্রা অব্যাহত রাখো। এতে এক কর্ণ। পাতায় অরিনা দেখতে পেল একটি এককর্ণ গল্পের পুষ্পক বাহন। সে বলল, এতে এক কর্ণ। এক কর্ণ তাকে বলল, তুমি আমার পিঠে উঠো, আমি তোমাকে এক মজার যাত্রায় নিয়ে যাব। অরিনা এক কর্ণের পিঠে উঠে এক সুন্দর ফুলের বাগানে গেল, যেখানে হাজারো রঙিন ফুল ফুটেছিল। ওইতে ঐশ্বর্য। পাতায় সে এক রাজপ্রাসাদে পৌঁছাল। রাজপ্রাসাদটি ছিল ঐশ্বর্যশালী এবং সোনারূপার তৈরি। অরিনা বলল, ওইতে ঐশ্বর্য। রাজা আর রানী তাকে স্বাগত জানালেন এবং বললেন, তুমি আমাদের অতিথি। এখানে সবকিছু তোমার জন্য খোলা। অরিনা রাজপ্রাসাদের সৌন্দর্য দেখে মুগ্ধ হল। ওতে ওল। পাতায় অরিনা দেখতে পেল একটি বিশাল ওল গাছ। ওল গাছের পাতা ওল পাতার মতো বড় বড়। অরিনা বলল, ওতে ওল। সে ওল পাতা নিয়ে খেলতে শুরু করল। পাতার নিচে লুকিয়ে থাকা ছোট ছোট পোকামাকড়দের দেখে সে খুবই মজা পেল। ওইতে ঔষধি। পাতায় সে গেল একটি ঔষধি গাছের বাগানে। সেখানে বিভিন্ন ঔষধি গাছ ছিল। অরিনা বলল, ওইতে ঔষধি। বাগানের মালি তাকে বিভিন্ন ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জানালেন। অরিনা শুনে অনেক কিছু শিখল এবং খুবই খুশি হল। সমাপ্তি। অবশেষে অরিনা আবার বইটির প্রথম পাতায় ফিরে এল। তার মুখে ছিল এক চিলতে হাসি। সে বলল, মা, আমি বাংলা বর্ণমালা শিখেছি। প্রতিটি বর্ণের সাথে কত মজার জিনিস জড়িত। তার মা তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, হ্যাঁ অরিনা, শিখতে হবে মজার মাধ্যমে। এখন তুমি জানো যে প্রতিটি বর্ণের মধ্যে কত কল্পনা লুকিয়ে থাকে। অরিনা খুশি মনে বলল, আমি এখন সব বর্ণের গল্প জানি। মা, তুমি আমাকে আরও গল্প বলো। মা হেসে বললেন, অবশ্যই,
আমরা আরও অনেক গল্প বলবো। কিন্তু এখন সময় হলো বইটির পাতা বন্ধ করার। অরিনা বইটি বন্ধ করল আর ভাবল, এই মজার গল্পগুলো সে সবসময় মনে রাখবে। প্রতিটি বর্ণের সাথে জড়িত মজার ঘটনাগুলো তাকে আরও শিখতে অনুপ্রাণিত করবে। এইভাবে অরিনা বাংলা বর্ণমালা শিখল আর তার সাথে অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হল। তার গল্প শেষ হল, কিন্তু নতুন বর্ণ আর নতুন গল্পের অনুসন্ধান চলতেই থাকল।